পরে কথা আছে। তো উনি বললেন যে না, জাতীয় সংসদে নামাজের বিরতি কখনো ছিল না, আপনি একা একা নামাজ পড়ে আসেন আবার আসেন। আমরা বললাম যে তা হবে না, আল্লাহ বলেছেন যে যখন আজান হয় তোমরা সমস্ত কাজ বন্ধ করো এবং আল্লাহর জিকিরের দিকে, স্মরণের দিকে তোমরা দৌড়াও। আছে কি নাই বল? অতএব এই কোরআনের আয়াত দিয়ে যখন আমরা বললাম, এবং সংসদের সেই ধারা ছিল যে সকল বিধানের উৎস হবে আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা, সংবিধানের ধারা দিয়ে বলার পরে এরপরে তখন বলল যে তাহলে কি করা যায়। আমরা বললাম যে আপনারা যদি বিরতি দেন তাহলে ঠিক আছে, আর বিরতি যদি না দেন তাহলে আপনাদেরকে জাতীয় সংসদ চালাতে দেওয়া হবে না। আমরা 10 জন জাতীয় সংসদ ছিলাম, চিৎকার করলাম, হয় এখানে নামাজের বিরতি হবে, নয় জাতীয় সংসদ চলতে পারবে না। বাধ্য হয়ে তখনকার প্রধানমন্ত্রী এবং তখনকার যিনি বিরোধী দলের নেত্রী ছিলেন এবং স্পিকার, তারা পরামর্শ করে বলল যে ঠিক আছে, তাহলে এখন থেকে জাতীয় সংসদ 15 মিনিটের বিরতি থাকবে আজান হওয়ার পর। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওই যে জাতীয় সংসদে আমরা বলে আসলাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নামাজের বিরতি, আজ পর্যন্ত আজান হলে জাতীয় সংসদ বন্ধ হয়ে যায়। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ এই আজানের বিরতি ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ।